নবীজির দরবারে এক মহিলার বিচার আসছে। মহিলা চুরি করছে, চোরের হাত কাটা হবে। চুরি করছে, চোরের হাত কাটা হবে। চোর হলো মহিলা। আবার চোর হলো কুরাইশ বংশের। যদিও কুরাইশ বংশের, তার গোত্র হলো মাখজুম গোত্র। কুরাইশ বংশের তিনটা শাখা ছিল, একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম। এই কুরাইশ বংশের হাশেমি গোত্র হলো এই পৃথিবীর সবচাইতে সম্মানিত গোত্র। কুরাইশ বংশের উমাইয়া আর মাখজুম, এই দুটোও কুরাইশ বংশের গোত্র। গোত্র ভিন্ন হোক, বংশ তো কুরাইশ। সাহাবায়ে কেরাম যখন জানছে যে এই মহিলা কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা, এই মহিলার যদি হাত কেটে দেয় তাইলে কাফেররা বলাবলি শুরু করবে যে দেখ কুরাইশ বংশের বেডি, এটাও সো। এরকম স্বভাব আমাদের মধ্যে আছে না? আমরা অনেক সময় কি করি জানেন, একটা ব্যক্তির দোষকে সামনে রেখে আমরা ওই দোষটা গোটা গোত্রের উপরে চাপায় দিই, বংশের উপরে চাপায় দিই। মনে করেন মোল্লা গোষ্ঠী, ওই গোষ্ঠীর একজন চুরি করছে, এই চুরির দায় কি গোটা মোল্লা গোষ্ঠীর নাকি শুধু ওই ব্যক্তির? কিন্তু কি করব, পরের দিন সকালে যখন মোল্লা গোষ্ঠীর কেউ বাজারে যাইব, আর এক গোষ্ঠীর লোক কইব মোল্লা গোষ্ঠীর লোক, তোমরা যা চুরি করা ধরছ, তোমরা তো চোরের গোষ্ঠী। এরকম বলার লোক সমাজে আছে না নাই? এটা কখনো করা যাবে না। অপরাধ যা, এর অপরাধের শাস্তিটা, এর দায়ভার তার। সাহাবায়ে কেরাম নবীর বংশকেও ভালোবাসে, এই জন্য চিন্তা করলেন যে এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে কাফেররা বলবে দেখ কুরাইশ বংশের মহিলা চোর। এই কথাটাও সাহাবায়ে কেরামের ভালো লাগবে না। তারা চিন্তা করলো কি করা যায়, নবীর কাছে সুপারিশ করা দরকার, কিন্তু কেমনে করব? হয়তো নবী জানেন না এই মহিলা কুরাইশ বংশের। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা ছোট মানুষ, ওকে শিখায় দাও, যাও তোমার নানার কাছে গিয়ে বলো নানা যে মহিলা চুরি করেছে শাস্তি দেওয়া হবে, সে হলো কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখায় দিছে যায় তাই কইছে। নবীজি বুঝতে পেরেছেন এই কথা ওসামা নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই তাকে কেউ কথাটা শিখায় দিছে। নবীজি হুজরা থেকে বের হলেন। নবীজি বলেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যে বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? নবীজি এবার খুতবা দিলেন। নবীজি বলেন তোমাদের পূর্বে অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে যে তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তিকে চুরির অপরাধে আটক করা হতো তাকে ছেড়ে দেওয়া হইতো। এই যে দেখেন না 50,000 কোটি টাকা ব্যাংক ঋণ গড়ে গড়ে আটক করছে দরবেশ বাবা। আবার কত জালেম প্রকাশ্যে ছাত্র জনতাকে গুলি করার অর্ডার দিয়েছে, তাদেরকে আটক করা হয়েছে, কিন্তু হাতে হাত করা নাই, পায়ের মধ্যে বেড়ি নাই, বরং মনে হয় জামাই বাড়ি থেকে ঘুরে ফিরে আসতেছে, গায়ে সুতি জামা, মার দেওয়া, আয়রন করা। এদেরকে হাত করা, পায়ে বেড়ি কেন দেওয়া হয় না? বলে সম্ভ্রান্ত লোক, ঠিক কিনা বলে? কিন্তু দেখেন এর চাইতে ছোট অপরাধ অথবা নিরপরাধ ব্যক্তিদেরকে যখন আটক করা হলো, উলামায়ে কেরামকে আটক করা হলো কেন? বলে ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলার কারণে। জেলখানা থেকে যখন আদালতে নেওয়া হয় একেবারে 3 স্তরের সিকিউরিটি, সাথে হেলমেট পরায় দেওয়া হয়, বুলেট প্রুফ জ্যাকেট লাগায় দেওয়া হয়, পায়ের মধ্যে বেড়ি, হাতের মধ্যে হাত করা, কেমন ভাবে নেওয়া হয়েছে। অথচ দেখেন এই অপরাধের পরেও তাদেরকে জামাই আদর করা হইতেছে, আবার অপরাধ করে নাই তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এটা কিন্তু উম্মতের জন্য ভালো না। নবীজি সেই কথাই বলেন, ওই অপরাধে যখন কাউকে আটক করা হয় সম্ভ্রান্ত ব্যক্তি তাকে ছেড়ে দেওয়া হলো, আবার যখন একই অপরাধে কোনো দুর্বলকে আটক করা হয় তার উপরে শাস্তি কার্যকর করা হয়। নবীজি বলেন এই কারণে অতীতে বহুত সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। নবী এবার বলেন আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, খাতুনে জান্নাত ফাতেমা মুহাম্মাদির কন্যা, সেও যদি চুরি করত, নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি ফাতেমার হাতটাও কেটে দিতাম।
তার মানে চুরি করেছে আমার কন্যা, সে খাতুনে জান্নাত হয় হোক। অপরাধের শাস্তির কাছে কোনো টালবাহানা চলবে না, স্বজন প্রীতি চলবে না। অপরাধ যদি আমার কন্যা করে তাকেও শাস্তি দেওয়া হবে। নবীজি এই ন্যায় বিচারের উপমা আমাদের শিখায় গিয়েছেন, কিন্তু আফসোস আজকে এই জাতি, শুধু জাতি বললে ভুল হবে, গোটা দুনিয়া আমানতদারিতা বঞ্চিত, ন্যায় বিচার বঞ্চিত, ঠিক কিনা বলে? এই দুইটা গুণ আমরা নিজেরা আগে অর্জন করব। আমরা যদি চিন্তা করি আমাদের শাসকরা আমানতদার হোক, ন্যায় বিচারক হোক, এরপরে আমরাও আমানতদার হব, হবে না। কারণ আমরা যেমন শাসক চাই, আমাদের চরিত্রকে আগে তেমন বানাতে হবে। আমাদের চারিত্রিক পরিবর্তন নাই। আমরা চাই যে ওমরের মতো একজন শাসক হোক। ওমরের মতো শাসক চাইলে আবু হুরায়রার মতো প্রজা হওয়া লাগবে, ঠিক কিনা বলো? নবীজির আরেকটা গুণ বলতে চাইছিলাম, সময় শেষ হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যে বইলা দেই। আরেকটা গুণ হলো সত্যবাদিতার গুণ। কিসের গুণ? আমার আপনার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন, গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। কাফেররা পর্যন্ত আমার আপনার নবীর এই সত্যবাদিতার সাক্ষ্য দিচ্ছে। নবীজি যখন 43 বছর বয়স, নবুয়তের 3 বছর পর সাফা পাহাড়ের উপরে উঠা মক্কাবাসীরে ডাক দিয়া দ্বীনের দাওয়াত দিবেন, নবীজি তখন তাদের বলতেছে, আমি যদি তোমাদের এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে একদল সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের প্রশ্ন করলেন। সকলে সমস্যার জবাব দিল, কেন নয় মুহাম্মদ, ইতিপূর্বে তুমি আমাদের সাথে সত্য কথাই বলেছ, ইতিপূর্বে তোমাকে আমরা সবসময় সত্যবাদী পেয়েছি, আমাদের সাথে কখনো তুমি মিথ্যা কথা বলো নাই। তার মানে নবীজির ওই 43 বছরের সময় কাফেররা সাক্ষ্য দিয়েছে যে গোটা 43 বছরে আমার আপনার নবী একটা মিথ্যা কথাও বলে না। এরপরে তো বলেনই নাই, এরপরে তো নবীজির সত্যবাদিতার সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর গুণগুলোর অন্যতম গুণ সত্যবাদিতার গুণ। এজন্য আমাদেরও উচিত সত্যবাদিতার গুণ অর্জন করা। কিন্তু আমাদের অভ্যাস হলো দিনে 2-10টা 50টা মিথ্যা কথা না করলে আমাকে পেটের ব্যথা জমে না, ঠিক কিনা বলে? অনেক সময় সত্য বলার সুযোগ থাকার পরে মিথ্যা কথা বলে, মানে পার্ট অফ লাইফ হয়ে গেছে। মিথ্যা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশের মতো হয়ে গেছে। অথচ দেখেন এই মিথ্যাকে নবীজি সব গুনাহের মা বলছে। একজন আসছে নবীজির কাছে, বলে আমি কোনো গুনাহ ছাড়তে পারবো না, মদ খাবো, অন্যান্য পাপ আছে যা করবো সব করবো, কিন্তু সব গুনাহ আমার দ্বারা ছাড়া সম্ভব না, আমি একটা গুনাহ ছাড়তে পারবো। নবীজি বলেছে, তাহলে তোমার এক কাম, তুমি মিথ্যা কথা ছাড়ো। ও চিন্তা করেছে একটা ছাড়া কোনো ব্যাপার। এখন মনে করেন ও আসছে কিছুদিন পর, এখন ওরা জিজ্ঞাসা করতেছে, কও এই সপ্তাহে কি কি পাপ করছো কও। ও তো কইছে যে মিথ্যা কথা বলবো না। আর যদি মিথ্যা কথা বলে নবীর কাছে ধরা পড়ে যাবে না? তাহলে চিন্তা করেন, এখনো চিন্তা করি বাপরে বাপ, এখন এই এক গুনাহ ছাড়তে গিয়ে দেখি আমার সব গুনার অবস্থা খারাপ। তাহলে মিথ্যাকে বলা হয়েছে সব গুনাহের মা। এজন্য আমরা মিথ্যা পরিহার করব, সত্যকে ধারণ করব, ন্যায় পরায়ণতাকে ধারণ করব, আমানতদারিতাকে ধারণ করব। এই 3টা গুণ আমরা অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জীবন চলে যায় যা, আমরা মিথ্যা কথা বলবো না। কি বলবো না বলেন? সত্য কথা বলবো। কারণ সত্যবাদিতা এটা মুমিনের ভূষণ। সত্যবাদিতার গুণ এটা বড় বড় গুণগুলোর মধ্যে অন্যতম। 2 নম্বর আমানতদারিতার গুণ অর্জন করব। 3 নম্বর ন্যায়পরায়ণ হব, নিজে অবিচার করব না। যদি কোনো সময় বিচারের সুযোগ আছে ইনসাফের সাথে বিচার করব। আমার কাছে যদি কোনো শত্রু ন্যায় বিচারের জন্য আসে, সে আমার শত্রু হওয়ার কারণে তার উপরে অবিচার করব না। আমরা যদি আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারি, তাহলে দেখবেন আমার পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, এলাকা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় গোটা রাষ্ট্র তখন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ 3টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।